আপনি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছেন, চারপাশে শুকনো পাতা ছড়িয়ে আছে। হঠাৎ আপনার পায়ের ঠিক সামনে থাকা একটি ডাল যেন নড়ে উঠল, কিন্তু সেটি কোনো ডাল নয়। এটি এমন একটি সাপ যে আক্রমণ করতে মাত্র 0.15 সেকেন্ড সময় নেই। মানুষের চোখ পলক ফেলতে যত সময় লাগে তারও অনেক আগে। অদ্ভুত বিষয় হলো, এই সাপটি আপনাকে তাড়া করবে না, এই শেষ শব্দ করবে না, বরং ঘন্টার পর ঘন্টা এক জায়গায় নিশ্চুপ পড়ে থাকবে, যেন সে নিজেই মাটির একটি অংশ। কিন্তু কেন, কিভাবে এত ধৈর্য ধরে অপেক্ষা করে? আর কেন বিজ্ঞানীরা একে পৃথিবীর সবচেয়ে দ্রুত আঘাতখানা সাপগুলোর একটি বলে মনে করেন? আজ আমরা প্রবেশ করব ডেথ এডারের রহস্যময় জগতে। একটি শিকারী যার সবচেয়ে বড় অস্ত্র শুধু বিষ নয়, তার অবিশ্বাস্য ধৈর্য। ডেথ এডার নামটা শুনলে মনে হয় যেন এই সাপের এক কামড় মানেই নিশ্চিত মৃত্যু, কিন্তু সত্যিটা একটু ভিন্ন। এর বৈজ্ঞানিক নাম অ্যাকান্থোফিস। এটি আসলে একক কোনো প্রজাতি নয়, বরং একাধিক ঘনিষ্ঠ প্রজাতির একটি। এদের বেশিরভাগই অস্ট্রেলিয়া, নিউগিনি এবং আশেপাশের কয়েকটি দ্বীপে বাস করে। মজার ব্যাপার হলো, নামের মধ্যে অ্যাডার থাকলেও এটি ইউরোপের আসল অ্যাডার সাপের আত্মীয় নয়। বহু বছর আগে দেখতে কিছুটা মিল থাকায় ইউরোপীয় অভিযাত্রীরা ভুল করে এই নাম দিয়েছিলেন। পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন ডেথ এডার আসলে অ্যালাপিড পরিবারের সদস্য, যে পরিবারে কিং কোবরা, টাইপান, বিভিন্ন বিষধর সাপও রয়েছে। তবে এখানেই শেষ নয়। একটি কিং কোবরা সাধারণত বিপদ বুঝলে মাথা উঁচু করে সতর্ক বার্তা দেয়। অনেক ভাইপার হিসিস শব্দ করে শত্রুকে দূরে থাকতে বলে, কিন্তু ডেথ হেডার সে কোনো সতর্ক বার্তাই বিশ্বাস করে না। সে চুপচাপ অপেক্ষা করে, এতটাই নিঃশব্দ যে অনেক সময় মানুষ তার উপস্থিতি টেরই পায় না। তার শরীরের বাদামি, ধূসর, লালচে বা কালচে রং শুকনো পাতা আর মাটির সঙ্গে এমনভাবে মিশে যায় যেন তাকে আলাদা করে দেখা প্রায় অসম্ভব। আর এখানেই লুকিয়ে আছে তার সবচেয়ে বড় শক্তি। কিন্তু শুধু লুকিয়ে থাকলে তো শিকার ধরা যায় না। তাহলে শিকারকে সে নিজের কাছে নিয়ে আসে কিভাবে? এর উত্তর আরও অবাক করার মতো। বনের অধিকাংশ সাপ শিকারের পেছনে ধাওয়া করে, কিন্তু ডেথ হেডার একেবারেই ভিন্ন। সে দৌড়ায় না, সে খোঁজেও না, সে অপেক্ষা করে। বিজ্ঞানীরা এই কৌশলকে বলেন অ্যাম্বুশ হান্টিং, অর্থাৎ উৎপেতে শিকার করা। একটি ডেথ এডার কখনো কখনো একই জায়গায় ঘন্টার পর ঘন্টা, এমনকি প্রয়োজন হলে দিনের পর দিন প্রায় না নড়েই পড়ে থাকতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার লেজ। লেজের একেবারে শেষ প্রান্তটি দেখতে ছোট্ট একটি কেঁচো বা পোকামাকড়ের মতো। সাপটি ধীরে ধীরে সেই অংশ নাড়তে থাকে। দূর থেকে দেখে কোনো ক্ষুধার্ত টিকটিকি, ব্যাঙ, ছোট পাখি কিংবা ইঁদুর ভাবতে পারে এত সহজ খাবার। আর ঠিক সেই ভুল সিদ্ধান্তই হয়ে যায় তার জীবনের শেষ সিদ্ধান্ত। যখন শিকারটি যথেষ্ট কাছে আসে, এক মুহূর্ত, একটি বিস্ফোরণের মতো গতি, আর তারপর মাত্র এক ঝটকায় ডেথ এডারের দাঁত শিকারের শরীরে ঢুকে যায়। এত দ্রুত আক্রমণ ঘটে যে অনেক সময় হাই স্পিড ক্যামেরা ছাড়া পুরো ঘটনাটি স্পষ্টভাবে দেখা যায় না। কিন্তু প্রশ্ন হলো, এত দ্রুত আঘাত করার পরও কি সব শিকার সঙ্গে সঙ্গে মারা যায়, নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর এক বৈজ্ঞানিক রহস্য? ডেথ এডারের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তার দাঁত নয়, তার বিষ। এই বিষে থাকে শক্তিশালী নিউরোটক্সিন, অর্থাৎ এমন এক ধরনের বিষ যা সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। সহজ ভাষায় এটি মস্তিষ্ক থেকে পেশিতে যাওয়া সংকেত ধীরে ধীরে বন্ধ করে দেয়। শিকার কামড় খাওয়ার পর প্রথমে হয়তো পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শরীর দুর্বল হয়ে আসে। পেশিগুলো একে একে কাজ করা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় পেশিও অচল হয়ে যেতে পারে। অতীতে আধুনিক চিকিৎসা না থাকায় ডেথ এডারের কামড় অনেক ক্ষেত্রে প্রাণঘাতী ছিল। তবে বর্তমানে দ্রুত হাসপাতালে নেওয়া এবং অ্যান্টিভেনম দেওয়া হলে বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবুও বিজ্ঞানীরা এই সাপকে হালকাভাবে নেন না, কারণ এর আক্রমণ এত দ্রুত ঘটে যে অনেক মানুষ বুঝতেই পারেন না কখন কামড়টা লেগে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত শক্তিশালী অস্ত্র থাকার পরও ডেথ হেডার অকারণে কাউকে আক্রমণ করতে চায় না। তাহলে এমন মারাত্মক বিষ নিয়েও কেন সে এত শান্ত স্বভাবের? এর উত্তর লুকিয়ে আছে তার জীবনযুদ্ধের মধ্যেই। ডেথ হেডার শক্তির উপর নয়, নির্ভর করে ধৈর্যের উপর। সে শিকারকে তাড়া করে নিজের শক্তি নষ্ট করে না, বরং নিখুঁত ছদ্মবেশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, যতক্ষণ না শিকার নিজেই তার নাগালের মধ্যে আসে। এই কৌশল তাকে কম শক্তি খরচ করে বাঁচতে সাহায্য করে।
অস্ট্রেলিয়ার কঠিন পরিবেশে যেখানে সবসময় খাবার পাওয়া যায় না, এটি এক অসাধারণ অভিযোজন। কিন্তু এই নিখোঁজ শিকারিও আজ সম্পূর্ণ নিরাপদ নয়। বনভূমি ধ্বংস, রাস্তা নির্মাণ এবং মানুষের বিস্তারের কারণে অনেক এলাকায় তাদের আবাসস্থল সংকুচিত হচ্ছে। একসময় যে শিকারী নিঃশব্দে বনের মাটিতে লুকিয়ে থাকত, আজ সেই বনই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতির জন্য ডেথ হেডার কেন এত গুরুত্বপূর্ণ, আর মানুষ এর কাছ থেকে কি শিক্ষা নিতে পারে, সেই উত্তরই জানবো আমরা শেষ পর্বে। ডেথ হেডারকে আমরা যতই ভয়ঙ্কর ভাবি না কেন, প্রকৃতির কাছে সে একজন গুরুত্বপূর্ণ শিকারী। সে ইঁদুর, টিকটিকি ও ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যদি এমন শিকারী একে একে হারিয়ে যায়, তাহলে খাদ্য শৃঙ্খলের ভারসাম্য নষ্ট হতে পারে। কিন্তু আজ ডেথ হেডারের সবচেয়ে বড় শত্রু কোনো প্রাণী নয়, মানুষ। বনভূমি ধ্বংস, রাস্তা নির্মাণ এবং মানুষের বসতি বাড়ার কারণে তাদের আবাসস্থল কমে যাচ্ছে। অনেক সময় গাড়ির নিচে চাপা পড়েও এদের মৃত্যু হয়। অর্থাৎ যে প্রাণীকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, সেই প্রাণী আজ মানুষের কর্মকাণ্ডের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। ডেথ হেডার আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রকৃতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র সবসময় গতি বা আকার নয়। কখনো কখনো ধৈর্য, নিখুঁত ছদ্মবেশ এবং সঠিক সময়ের অপেক্ষাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এই সাপটি অকারণে মানুষকে আক্রমণ করে না, সে শুধু নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করে, প্রকৃতির সেই প্রাচীন নিয়ম মেনে, যেখানে প্রতিটি প্রাণীরই একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। তাই পরের বার ডেথ হেডার নামটি শুনলে শুধু ভয়ের কথা নয়, মনে রাখবেন এটি এমন এক অসাধারণ শিকারী যার প্রতিটি আচরণের পেছনে লুকিয়েছে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের গল্প। প্রকৃতিকে জানুন, বোঝুন এবং বন্যপ্রাণীকে সম্মান করুন, কারণ পৃথিবী শুধু মানুষের নয়, প্রতিটি জীবেরও।